সুমি সেমরির কাছে পান্না লতা বসায় গেল। আচ্ছা ঠিক আছে, একবার হয়েছে। আর হইতে দেওয়া যাইব না, সুমিরে আর জিততে দেওয়া যাইব না। আমারে আরো সতর্ক থাকতে হইব। ছি 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 ছি। তোমরা এটা করলে কি করে? হ্যাঁ, আমি তো অবাক হয়ে যাচ্ছি। শেষ পর্যন্ত তোমাদের মনুর রোগে ধরলো। আমি ভাবতে পারছি না তোমরা কি করে এটা করলে। বলছি তো আমরা কেউ করিনি। করনি বললেই হবে? আমি নিজের চোখে যেটা দেখলাম সেটাকে অবিশ্বাস করবো কি করে? তোর মনুর বোতলগুলোকে পুরো ভাগ করে দিলে। না গো দাদা। না যেতে মানে না গো দাদার মানে নাকি? মানে আমি প্রথমে ভেবেছিলাম তাই। হ্যাঁ। ভাবলাম যে আমার জমানো সম্পত্তি সব চলে গেল, হ্যাঁ। আমি কাঙাল হয়ে গেলাম। কিন্তু না, আমি ঘরে গিয়ে দেখি আমারটা ঠিকই আছে। সেটি? হ্যাঁ, ওরা এটা পেলো কি করে? ওই ডোপিং আছে না, ডোপিং, হ্যাঁ ওই খেলাধুলা করে। হ্যাঁ। ওরা ওই কালকে রাত্রেবেলার পারফরমেন্সটা ভালো করার জন্য হ্যাঁ। ওই ডোপিং করে বলে ওটা নিজেরাই কিনে নিয়ে এসছে। কিছু করিনি, খেয়েছে তো। খাওয়ানো হয়েছিল দাদা, আর ওই নতুন মুরগ আমাদের খাইয়েছে। আমি সত্যি তোমরাও না যাকে দেখতে নারী তার চলন মেকা। হ্যাঁ হয়ে গেল, এখন সব দোষ ওর। বলছিলাম যে উনি এই সমস্ত কেন করবেন, মানে কি করেই বা করবেন? উনি কি করে করবেন? তোর বউ কি করে সব করে তুই জানিস না? আর কেন করবে? এই যে আমরা এখানে সবকটা মানুষ দাঁড়িয়ে আছি, বিচার সভা বসেছে আমাদের নামে, অপমানিত হচ্ছি আমরা, তাই করেছে বাঁচা। আচ্ছা মা, তোমাদের অপমান করে চুনের কি লাভ আমায় বলো। এই বড্ড বেশি ওকালতি করছিস না কাল থেকে। যা সত্যি তাই তো বলেছে। বাস থাক না, থাক না। এই পুরুষ, ছোট বৌমা কোথায়? হ্যাঁ ওই আর কি, মানে মানে এখনো ঘুমোচ্ছে, উঠতে পারেনি। প্রথমবার খেলো তো তাই এখনো। এটাই সমস্যা জানিস পুরুষ, প্রথমবার যারা খায় না তারা অনেকটা খেয়ে নেয়, খেতেই থাকে। বলছি, তোমরা যখন প্রথমবার খাবে ঠিক করেছিলে তখন আমাকে বলতে পারতে, আমি মাপটা ঠিক করে দিতাম। হ্যাঁ সাধনা, বলছি আমি তো তোমাকে বলেছিলাম খাওয়ার ইচ্ছে হলে আমাকে বলো। হ্যাঁ দাদা, আমাকে তুমি বকছো কেন? কই কালকে রাত্রে তো আমি খাইনি, ওরা খেয়েছে। আশ্চর্য তো, তখন থেকে আমরা বলছি আমরা নেশা করিনি, তাও তোমরা আমাদের দিকে আঙ্গুল তুলছো। যে নেশা করিয়েছে তাকে তো কিছু বলছো না। ওই দেখো আবার আমি, ও বড় মা আমি কিছু করিনি। কার সাজি করেছো, কার সাজি? হ্যাঁ, আমাদের শরবত ও সমস্ত ছাইপাশ কে মিশিয়েছিল শুনি? আমি দাঁড়াও, এই কথাটা তোমরা বলছো কি করে? আমাদের হাতে ওই গ্লাসটা তো ওই তুলে দিয়েছিল দাদা। মানছি গ্লাসগুলো আমিই দিয়েছি, কিন্তু তার মানে এই নয় যে আমি ওর মধ্যে ওইসব মিশিয়েছি। তুমি ছাড়া আর কে মেশাবে? কার দায় পড়েছে আমাদের এই অবস্থায় ফেলার? এই বাড়িতে কারোর সে দায়ও নেই, আর কারোর এত সাহসও নেই। আচ্ছা শোনো, ঠাকমাকে তো শরবত দিয়েছিল মামি, তাতে ঠাকমার কেন নেশা হলো? হ্যাঁ, নাকি বলতে চাইছো যে সেটাতেও কেউ মিশিয়েছে? ওহ, তাহলে তো বলতে হয় চুনি ঠাম্মুকে অপ্রস্তুত করতে চেয়েছে, তাই তো? এই যে আমি জানতাম এই প্রশ্নটা উঠবে এবং এটা সবাই জানতো, সেই জন্যই মাকেও খাওয়ানো হয়েছিল। আমি বলছি ওই অপসরা আর এই নতুন বৌমা এরা দুজনে মিলেই সমস্ত কারসাজি করেছে। বেশ ঠিক আছে, তাই আমরা দুজনে মিলেই যা করার করেছি। তাহলে এবার আপনারাই বলুন বোতলটা কোথায়?
বলো বলো বলো, বোতলটা কোথায়, বোতল কোথায়? ওইটা কেন সরাতে কতক্ষণ? হ্যাঁ, বিশ্বাস করুন বড় মা, আমাদের কোনো দোষ নেই, আমার কোনো 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 দোষ নেই। আপনারা আসল দোষী কে সেটা না জেনে আমাকে শুধু শুধু দোষ দিচ্ছেন। ও, তার মানে তুমি জানো আসল দোষী কে? হ্যাঁ জানি তো। আরে বাবা, তাহলে বলছো না কেন? বলো। কে চয়নিকা? আচ্ছা শ্বশুরমশাই, আপনাদের বাড়ি থেকে এই সমস্ত কাণ্ড করার লোকের অভাব আছে? মানে তুমি বলতে চাইছো ইয়েস, তিনি। অমনি অমনি বাড়ির ভূতটার নামে দোষ দিয়ে দিল? হ্যাঁ, বলি তুমি কি করে জানলে বাচ্চা? আমি দেখেছি বলেই জেনেছি। ব্যাস হয়ে গেল দিদি। ও, তার মানে তো এখন ওরই জয়গান করবে তোমরা সবাই। হ্যাঁ, ওই উনি শুধু দেখতে পান তো, আমরা তো কেউ দেখতে পাইনি এত বছরে। আচ্ছা মুশকিল তো, আমি তো বলছি আমি দেখেছি। ঠিক আছে, আপনারা যখন নাচছিলেন তখন আপনাদের সঙ্গে ছিল, আপনারা জানেন? হ্যাঁ হ্যাঁ, উনি ঠিক কথা বলছেন। না মানে উনিও আমাকে বলেছিলেন যে দেখাচ্ছি মজা, ভূতবুড়িকে দেখাচ্ছি মজা। আমার সামনে হয়েছে, বিশ্বাস করো। কিন্তু আমাদের সঙ্গে এসব কেন করবেন উনি? কি লাভ আমাদের সঙ্গে এসব করে? হায় ভগবান, 7 কাণ্ড রামায়ণ পড়ে সীতাকার বাবা। আচ্ছা উনি কি আপনাদের সঙ্গে আগে কখনো এরকম কিচ্ছু করেননি? হ্যাঁ মেজো জেঠু, একটা কথা বলি, এই যে রাজির বিয়েটা ভেঙে গেল, হ্যাঁ আমাদের বিয়ের সময় কম প্রবলেম হয়নি। দিদি যার বেবি হচ্ছে না কেন, ওয়াই? এই সমস্ত প্রশ্ন আপনারা এক করুন, দিয়ে উত্তরটা বের করুন, দেখবেন ঠিক পেয়ে যাবেন। আচ্ছা, কালকের ফাংশনটা আমরা কেন করেছিলাম? কেন কেন কেন? দিদি যাকে হ্যাপি করার জন্য, রাইট? তো সেখানেও যদি উনি ভন্ডুল না করেন তাহলে রাতে ঘুম হবে নাকি? এই সামান্য কথাটা আমি বুঝতে পারছি না। আপনাকে তো আগেই বলেছিলাম ভূতের সঙ্গে পাঙ্গা নেওয়ার দরকার নেই। কেন নিতে গেলেন বলুন তো? তাহলে তো এই সমস্ত হতোই না। বেশ করে চিনিয়েছি, 100 বার নেব, বারবার নেব। এবার থেকে আমরা সবাই মিলে ওর এগেইনস্টে পাঙ্গা নেব, আর এইভাবে ওকে ভন্ডুল করব। বৌমা, আমি বলছিলাম যে এটা একটু বেশি রিস্ক হয়ে যাচ্ছে না? কিচ্ছু রিস্ক হচ্ছে না শ্বশুরমশাই। হ্যাঁ জেঠুমণি, এবার থেকে আমরা ভূতবুড়িকে পাত্তাই দেবো না। ও যা যা করবে জাস্ট ইগনোর। আমরা ওকে যত ভয় পাবো ও আমাদের তত বেশি করে ভয় দেখাবে। আচ্ছা, কালকের ফাংশনটা আমরা কেন করেছিলাম? দিদি যাকে হ্যাপি করার জন্য। হ্যাপি হয়ে গেছে, যেভাবেই হোক না কেন হয়েছে। আর এইভাবেই আমরা একে একে ওর সমস্ত চাল বানচাল করবো। ও যা যা গিট পাকিয়েছে আমরা সব করবো। আমিও দেখি কি করে বেবি হওয়াও আটকায়। আজকেই আমি দিদি যাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো। ডাক্তারের কাছে? অসম্ভব, আমি যাবো না। দিদি যা যাবো না বললে কি করে হবে? আচ্ছা এরকম অবস্থায় কতদিন থাকবে? আমি সবটা বুঝতে পারছি কি টুনি যা, কিন্তু তুমি বুঝতে পারছো না। ঠিক আছে বেশ, যেটা আমি বুঝতে পারছি না তুমি আমাকে বুঝিয়ে দাও। বলছি শোনো না টুনি যা, আমি না এর আগেও ডাক্তারের কাছে গিয়েছিলাম। ও, এই কথাটা আমাকে কেউ বলেনি। আচ্ছা বাদ দাও, ডাক্তার কি বলেছেন তুমি আমাকে সেটা বলো। আরে উনি তো বলার সুযোগ পাননি, কি করে বলবেন? কেন সুযোগ পাননি কেন? ও টুনি যা, বলতে না আমার খুব ভয় করছে জানো তো। শোনো, আমি তো ডাক্তারের চেম্বারে গেলাম, ডাক্তার আমাকে চিকিৎসা করবে বললেন শুয়ে পড়ো। আমি শুয়ে পড়লাম, তারপর উনি স্টেথো নিয়ে এলেন। তারপর স্টেথোটা খুব করে উড়ে গেল। উড়ে গেল? হ্যাঁ, সেটা উঠছে উঠছে তো উঠছে তো উঠছে তো উঠছে, উঠতে লাগলো, সেটা উঠছে উঠছে। তারপর কি হলো জানো? কি হলো? ধুপ করে সেটা পড়ে গেল। শুধু তাই নয়, তারপরে ডাক্তারের রুমে বেবিদের কি সুন্দর সুন্দর ছবি ছিল, ওই সব কটা ছবি জানো একের পর এক উঠতে লাগলো। সব উঠছে 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 উঠছে। তারপর ধুপ পড়ে গেল, সেগুলো পড়ে। আমি যাবো না, আমি ডাক্তারের কাছে যাবো না, অসম্ভব, আমি যাবো না। না না না, বলি খুব তো ভূতকে চটাচ্ছ, এরপরে যদি আরো খেপে যায় তুমি সামলাতে পারবে? উনি যদি বুনো ওল হন, আমি তাহলে বাগাতে তুই। যা করে করতে দিন, বাস আগে আগে দেখিয়ে হোতায় ক্যা। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। হ্যাঁ, তুমি বাড়িতে আসার পর থেকে তো নিত্য নতুন তাণ্ডব চালাচ্ছেন তিনি। আর তোমাকে ওই বৌমাকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে না। যদি ডাক্তারের কাছে না নিয়ে যাই তাহলে দিদি যা সমস্যাটা কি করে সমাধান হবে বড় মা? চুনি পান্না, চুনি পান্না।